আজ পহেলা মে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি পহেলা মেতে একটি শ্রমিক আন্দোলন হয়েছিল তাদের দাবি দেওয়ার জন্য। দাবিটা তেমন কিছু ছিল না, একটা ন্যায্য পাওনার, মানুষ কাজ করবে, যেমন আমরা নিজেরাও যারা চাকরি করি আমরা কাজ করি 8 ঘন্টা, তাদেরও ঠিক সেই ন্যায্য দাবি ছিল 8 ঘন্টা করে কাজ করবে। হয়তো বা সেখানে তার প্রিভিয়াস আগে 1886 সালের আগে হয়তো কেউ 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছে, সেই কাজের স্বীকৃতি ছিল না আর কি। এই স্বীকৃতি আদায়ের জন্যেই পহেলা মে 1886 সালে একটা আন্দোলন করে এবং তারই ভিত্তিতে, তাদের দাবি দেওয়ার ভিত্তিতে তখন সেটা আমার বহির্বিশ্বে প্রায় সব জায়গায় এগুলো এখন এস্টাবলিশড হয়েছে যে 8 ঘন্টা কর্ম বিনিময় করবে এবং চাইলে সে ওভারটাইম করতে পারে টাকার বিনিময়ে। তো এখন হচ্ছে আমরা আমাদের দেশেও এটা মনে করেন যে আমাদের 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। 1972 সালে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসলেন তখন এই যে মহান মে দিবসকে উনি এটাকে জাতীয়করণ করে দিলেন আর কি, জাতীয় ছুটি বা ন্যাশনাল ছুটি ঘোষণা করলেন যে না, মহান মে দিবসে আমাদেরকেও এর সাথে একাত্মতা প্রকাশ করতে হবে। আমাদের দেশেও যারা শ্রমিক ভাই বোন যারা খেটে খাওয়ার সবাই আছেন তাদেরকেও এরকম কাজের একটা নিয়মতান্ত্রিকের মধ্যে আসতে হবে এবং 8 ঘন্টা কাজ করবে, যেটা গভর্নমেন্ট লেভেলে আমরা এটা সিকিউর করতে পারছি। কিন্তু যারা শ্রমিক ভাই বোন যারা সারাদিন খেটে খাওয়া মানুষ তাদের ক্ষেত্রে আমরা এখনও কতটা পেরেছি সেটা আমি না বললেও হয়তো আপনারা সবাই জানেন। তো আমার আবেদন ঠিক সেখানে আর কি, বাংলাদেশের সদাশায়ী সরকারের প্রতি আমার আবেদন এইটাই যে আমরা সবাই যেন সেম নিয়মে, যেহেতু একটা বৈষম্যবিহীন একটা সরকার এই দেশে চলছে, কোনো জায়গায় যেন বৈষম্য না থাকে। যারা আমার শ্রমিক ভাই বোন আছে তাদেরকেও এরকম তারা 8 ঘন্টা করে কাজ করবে, এরপরে কেউ কাজ করতে সেটা তার ইচ্ছা, তার স্বাধীনতা, সে 8 ঘন্টার পরে যদি পারিশ্রমিকের বিনিময়ে যদি কাজ করতে চায় সেটা করবে। কিন্তু ওই 1886 সালে যে মহান মে দিবসের যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন হোক এবং আমার দেশে এটা চলমান থাকুক, সেটাই আমি আমার যে সেন্টার, এই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আমি আমার শ্রমিক ভাইদের প্রতি আমারও নিজস্ব মানে একাত্মতা, যে আমরা সবাই যেন যে আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন শ্রম আইনের আছে সেটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে এই দেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে, সেই আশাবাদ আমি আজকে এই মহান মে দিবসের মধ্য থেকে আপনাদের সবাইকে আমি এই আবেদনে জানাতে জন্যে আজকে আমার এই যে সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। আপনাদের সাথে কথা হবে অন্য আরেকটি অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে, অথবা আমি যে ডাক্তার, হেমাটোলজির ডাক্তার, সেখানে সচেতনতামূলক যেসব পোস্ট আছে সেই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে নেক্সটে আবারও কথা হবে। আপনারা ভালো থাকুন ততদিনে। ধন্যবাদ সবাইকে।